কি করছিস? খুবরুম, এ কি করছিস? ছাড় ছাড় আমাকে। ভুলে যাস নি, আমি তোর মামা তো বোন। ভুল বললি, তুই আমার জ্বালাতো বোন, জায়েজ মাল। তাই তো দাদি মদ দিয়েছে, কদিন পর তুই আমার ঘরণী হবি। ঘরণী হবার পর যা হবে আমি কমিয়ে দেবো, কমিয়ে দেবো। আমি বেঁচে থাকতে তোর কোনো ক্ষতি হতে দেব না। খুড়িমার মাথাটা বরাবরই গরম, ওর আচরণে মনে কোনো কষ্ট নিস না। তোমাদের লাইফে ওর সাহস এত বেড়ে গেছে, যদি এর বিচার তুমি না করো তাহলে আমি। তোকে কিছু করতে হবে না বোন, যা করার আকরামই সব করবে। সব তোমার মুখের সামনে এমন আগুনের টুকরো মেয়ে ঘুরে বেড়ালে কারো সহ্য হয়? কত করলাম বিয়েটা দিয়ে দাও। ওই সিরাজনগরে কান্না রোল না ওঠা পর্যন্ত এই হিরাজিলের সানায় সূর্য মানায় না আকরাম। আর দুরন্তের মৃত্যুতে সিরাজনগরে কান্না রোল উঠবেই। সত্যি দাদি, তোমার বুদ্ধি রূপকথার ডাইনিকেও হার মানায়। কিন্তু কি করে তুমি মনকে বশ বানিয়ে এত বড় কাজটা হাসিল করলে তা বুঝতেই পারলাম না। তোরা জানিস না, আমার নির্দেশে মুনের বাবা দুর্জয় দুরন্তের মাকে খুন করতে গিয়েছিল। দুর্ভাগ্যবশত মুনের বাবা তোর বাবার হাতে ধরা পড়ে যায়, আর দুর্জয়ের আঘাতে আহত হয়ে মারা যায়। কিন্তু আমি মুনকে বলেছিলাম দুরন্ত ওর বাবাকে খুন করেছে, আর তাই যেমনি ওদের কারণে আমি তোদের বাবাকে হারিয়ে ক্ষতবিক্ষত মনটাকে নিয়ে বেঁচে আছি, তেমনি দুর্জয়ের জীবন থেকে দুরন্তকে কেড়ে নিয়ে দুর্জয়ের মনটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছি। তুমি আমার জীবন থেকে আমার ভালোবাসা কেড়ে নিও না। জানি না খোদা ও বেঁচে আছে না মরে গেছে। যদি বেঁচে থাকে তাহলে চোখের সামনে আমি যে পাপ করেছি তার প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও। আর ও যদি বেঁচে না থাকে তাহলে পাপিষ্ঠ হিরাজিলের বংশধর হিসেবে ওর ভাই হাতে আমার মরণ হবে। আর তা না হলে দুরন্ত লাশের পাশে দাঁড়িয়ে আমি নিজেই নিজেকে লাশ বানিয়ে ফিরে আসবো। রক্তের অভাবে আমার ভাই মারা যাবে? ডাক্তার সাহেব, যে কোনো কিছু বিনিময় হোক, আমি রক্ত চাই, রক্ত। আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু এবি নেগেটিভ রক্ত কোথাও পাওয়া যাচ্ছে না। সময় খুবই কম। এরই মধ্যে রক্ত না পাওয়া গেলে কি যে হবে কিছু বুঝতে পারছি না। দুরন্ত, আমি কি তোকে বাঁচাতে পারবো না? আমার চোখের সামনে তুই না, না দুরন্ত, খোদা, প্রয়োজনে তুমি আমার জীবন দিয়ে দাও, তবু আমার দুরন্ত জীবন ফিরিয়ে দাও খোদা, ফিরিয়ে দাও খোদা। ডাক্তার সাহেব, যে মেয়েটি রক্ত দিচ্ছে কে? এই মেয়েটি স্বেচ্ছায় রক্ত দিয়ে আপনার ভাইয়ের জীবন রক্ষা করেছে। দুরন্ত এখন আউট অফ ডেঞ্জার। আশা করছি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। থ্যাঙ্কস। আল্লাহর রহমতে আপনি এখন সুস্থ।
খবরদার! কেন এসেছো এখানে? আমি বেঁচে আছি না মরে গেছি তা জানতে, নাকি আবার নতুন করে ষড়যন্ত্রে আমাকে শেষ করে দিতে? না দুরন্ত, আমি আমার প্রায়শ্চিত্ত করার জন্য এসেছি। চুপ, একদম চুপ। তোমার আর কোনো ছলনা আমি করব না। চাঁদে কলঙ্ক থাকে, সেই কলঙ্কিত চাঁদের দিকে হাত বাড়িয়ে আমি যে ভুল করেছি, এবার তার মাসুল থেকে তোর জীবন দিয়ে দিতে হবে। ওর মতো চাঁদ শত্রুর মেয়ের ছলা কলা যদি আগে টের পেতাম, তাহলে যে হাতে তোকে এই বুকে আপন করে নিয়েছি, সেই হাতে তোর ছলনার ভালোবাসার সাগরে তোকে ডুবিয়ে মারতাম। এই ছলনাময়ী নারী, শত্রুতার রেশ ধরে আমাকে মারার এতই যখন শখ ছিল তোর, তখন সুযোগ বুঝে আমাকে একেবারে শেষ করে দিলি না কেন? কেন আমার পবিত্র ভালোবাসার বোনটাকে নিয়ে ছিনিমিনি খেলেছিস? কেন? তুই নারী নামের নর্দমার কীট। তুই আমার সাথে যে ছলনা করেছিস, তোর জীবন কেড়ে নিয়ে আমি আজ তার প্রতিশোধ গ্রহণ করব। কাকে তুই মারতে চাচ্ছিস? আর এই সেই মেয়ে যে নিজের রক্ত দিয়ে তোর জীবন বাঁচিয়েছে। হ্যাঁ দুরন্ত, ও তোমার নতুন জীবন ফিরিয়ে দিয়েছে। কিন্তু তোমরা জানো না ভাবি, ও হচ্ছে সেই কালনাগিনী যাকে ওই আকরামরা দুধ কলা দিয়ে পুষেছে, যার বিষাক্ত ছোবলে আমি আজ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। ও আমাদের সেই জাত শত্রুর বংশধর। ও যা বলেছে সব সত্যি। হ্যাঁ ভাইয়া, কিন্তু এই সত্যের মাঝে যে মিথ্যে চাপা পড়েছিল, আজ আমি তা জানতে পেরেছি। আর তাই ওই হিরাজিল ত্যাগ করে চিরদিনের জন্য চলে এসেছি। এখন আপনারা আমাকে মারেন, কাটেন, যাই করেন, তাতে আমার কোনো দুঃখ নেই। কারণ খোদার কাছে লাখ লাখ শুকর, দুরন্ত বেঁচে আছে। যে ভালোবাসার চলে আমি দুরন্তকে শেষ করতে চেয়েছিলাম, সেই ভালোবাসার বলে আমি আমার দুরন্তকে বাঁচাতে পেরেছি। চুপ চুপ! ভাইয়া, ভাইয়া, তুমি ওর কথা বিশ্বাস করো না। অবিশ্বাস করাটাও ভুল হবে, কারণ ও যেমনি তোর জীবন কেড়ে নিতে চেয়েছিল, তেমনি তোর জীবন রক্ষা করে প্রমাণ করেছে ও তোকে কতটা ভালোবাসে। দুরন্ত, আমি এবং এই এলাকার সবাই যা করতে পারেনি, ও আজ সেই কাজ করে মহত্বের পরিচয় দিয়েছে। আমার কলেজা টুকরা ভাইয়ের জীবন বাঁচিয়ে আমাকে ঋণই করেছে, আর এই ঋণে ওর সব অন্যায় বিলীন হয়ে গেছে। তুই ওকে ক্ষমা করে দে ভাই, তা না হলে ওর চেয়ে বেশি কষ্ট পাবো আমি। না ভাইয়া, তোমাকে কষ্ট দেওয়ার মতো কোনো কাজ আমি আজ পর্যন্ত করিনি, আর করবও না। ভাইয়া, মনকে হাতিয়ার বানিয়ে যারা আমার জীবনের উপর আঘাত এনেছিল, এবার পাল্টা আঘাতে ওদের জীবন আমি কেড়ে নেব। না দুরন্ত, ওরা আমার কলিজা খামচে ধরে টেনে ছিঁড়ে ফেলতে চেয়েছিল, তাই এবার আমার প্রতিহিংসার হুঙ্কারে ওই সিরাজিলের মাটি থরথর করে কেঁপে উঠবে। মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা পাবে না। ভাইয়া, 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 একটা সুখবর আছে। আজ সীমান্তের মাঝখানে শালবনে আকরামরা গাছ কাটতে আসবে। আজই হবে ওদের জীবনের শেষ দিন। ওই শালবনে আমি ওদের কবর দিয়ে আসবো। না ভাইয়া, আমরা আপনার গড়া লড়াকু সৈনিক। আমরা বেঁচে থাকতে আপনি কেন ওদের অপেক্ষায় শালবনে বসে থাকবেন? আমরা যাচ্ছি, ওদের লাশ এনে আপনার পায়ের কাছে ফেলবো। না, তোরা ওদের জানে পারবি না, মারবো আমি। তোরা ওদের শুধু আত্মনা করে নিয়ে আসবি। ঠিক আছে ভাইয়া, চল রোগা। হ্যাঁ চল। আকরাম, যেই দিনটির অপেক্ষায় আমি ছিলাম, আজ তোদের জীবনে সেই দিন। কিরে তুই একা? তোমাদের প্ল্যান মতো আমি খবর দিয়েছিলাম, দুর্জয় আসতেও চেয়েছিল, কিন্তু এই শুয়োরের বাচ্চা রোকা বাধা দিয়ে নিজেরাই তোমাদের মারতে এসেছে। ওদের এত বড় সাহস, আমাদের খুন করতে এসেছে। বুঝলাই কোথায়? হ্যাঁ, ওই বেঈমান বিশ্বাসঘাতক, যে তোকে বিশ্বাস করে ভাইয়ের আদর দিয়ে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, তার সাথে তুই এত বড় বেঈমানি করতে পারলি? আরে এই বেঈমানি করার জন্যই তো আমার বাবা ওকে ইমানদার বানিয়ে পাঠিয়েছে। তাহলে ও সহ তোরা কেউ বাঁচতে পারবি না। মার সবাইকে।
গিয়ে দুর্জয়কে বল চুরি রোকা ধরা পড়েছে। আমি কোন রকমের জান বাঁচিয়ে চলে এসেছি, এই কথা বলে তুই দুর্জয়কে নিয়ে আয়। যা। আচ্ছা, ঠিক আছে। হ্যালো, বড় ভাই, রানা আমাদের লোক না, ও আকরামের গুপ্তচর। ও আপনাকে মারার জন্য মিথ্যে খবর দিয়ে এখানে আনার চেষ্টা করেছিল। বড় ভাই, সূর্যার রোকা আকরামের হাতে ধরা পড়েছে। আমি কোন রকমে জান নিয়ে পালিয়ে এসেছি, ওদেরকে বাঁচাতে হবে। চলুন চলুন বড় ভাই। সাব্বাস রানা, সাব্বাস, চমৎকার বুদ্ধি তোর। অভিনয় খুব পাকা তুই। ইচ্ছে করছে আরে সূর্যা রোকাকে মেরেও তোর খুনের পেপাসা মেটেনি। তুই আমাকে খুন করাতে চাস? আমার ডিসি অফিসে যাওয়া আকরামকে জানিয়েছিলে তুই? ইন্টেলিজেন্ট অফিসার আমার সিকিউরিটি দেবে সেটাও জানিয়েছিলে তুই? দোলার বান্ধবীর গায়ে হলুদের রাতে বাড়িতে আমি একা ছিলাম, সেই খবর আকরামকে দিয়ে নকল পুলিশ পাঠিয়ে আমাকে মারার প্ল্যানে জড়িত ছিলি তুই। তুই যে অপরাধ করেছিস তার পরিণাম যে কত ভয়ঙ্কর আজ তুই টের পাবি। এই, ওর হাত পা বেঁধে নিয়ে চল। চল। ছোট ভাইয়া, এ তুই কি বলছিস? ভাইয়া কেন রানার উপর এতটা নির্দয় আচরণ করবে? রানা কোনো বড় ধরনের অপরাধ করেছে? যত বড় অপরাধী করে থাকুক ভাইয়া, ওকে তোমার বাঁচাতেই হবে। তা না হলে ওর কিছু হলে তোমরা আমাকে হারাবে। দোলা। হ্যাঁ ভাইয়া, আমি ওকে ভালোবাসি। না দোলা, তুই এত বড় ভুল করতে পারিস না। তুই একজন বিশ্বাসঘাতককে বাঁচাতে এসেছিস। ভাইয়া, ওরা দুজন দুজনকে ভালোবাসে। আমাদের বোন রানাকে ভালোবাসে, এই কথা তুই জানার পরে এতদিন আমাকে জানাসনি কেন? বলার সাহস পাইনি। মিথ্যে কথা, তুই আমার চোখে ফাঁকি দিয়ে ওদের প্রশ্রয় দিয়েছিস। না ভাইয়া না, বিশ্বাসঘাতক রানা ছাড়া অন্য কেউ হলে এক্ষুনি তোমার চোখের সামনে ওকে কেটে টুকরো টুকরো করে ফেলতাম। কিন্তু রানার গায়ে আঘাত লাগলে যে সে আঘাত লাগবে আমাদের বাপ মাহারা বোনের বুকে। না, তুই জানিস না দুরন্ত, সূর্যলোক আমার কতটা বিশ্বস্ত ছিল। ওরা হাসতে হাসতে আমার জন্য জীবন দিয়েছে। ওদের মৃত্যুর একমাত্র কারণে রানা। তুই বল, সবাই যখন জানবে আমাদের জাত শত্রু ছেলের সাথে দোলা সম্পর্ক রয়েছে, তখন সবাই আমাদের মুখে থুতু ছিটিয়ে দেবে। থুতু। জন্ম থেকে কেউ খারাপ হয়ে জন্মায় না ভাইয়া। রানা হয়তো পরিস্থিতির শিকার হয়ে ভুল করেছে, কিন্তু সেই ভুল ক্ষমা করার মতো বড় মন আমার ভাইয়ার আছে বলে আমি বিশ্বাস করি। কয়লা ধুলে ময়লা যায় না দুরন্ত, ওর মতো বিশ্বাসঘাতককে ক্ষমা করে আমাদের ক্ষতি করার আর কোনো সুযোগ দেব না। থামো ভাইয়া, থামো, মাথা ঠান্ডা করো। জীবনে আজ পর্যন্ত তোমার কাছে দু হাত পেতে কিছু চাইনি ভাইয়া, কিন্তু আজ আমাকে বিশ্বাস করে ওকে ভালো করার একটা সুযোগ দাও ভাইয়া। আমার বিশ্বাস দোলার সাথে ওর বিয়ে হলে রানা ভালো হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া, বিধবা শাড়িতে নিজেকে জড়িয়ে রেখে শত্রুকে বিশ্বাস করার পথে হিসেবে বেঁচে থাকবো, যাতে কি শত্রুকে মিত্র করে কেউ বসে টেনে না নেয়। চুপ কর, চুপ। দুরন্ত, ওকে বিশ্বাস করে অনেক কিছু হারিয়েছি আমরা। শেষবারের মতো হারিয়েছি আমাদের বোনকে। ও একটা আগাছা, ফসলের মধ্যে আগাছা জন্মে শুধু ফসলের ক্ষতি করার জন্য। এই আগাছা আমি শেষ করে ফেলবো। না ভাইয়া না, ভাইয়া।
ভাইয়া তুই কি করলি দুরন্ত? তুই কি করলি? আমার রক্ত দেখে তোমার বুকটা কেঁপে উঠছে? রানার মতো কত মানুষের রক্ত তুমি ঝরিয়েছো, কত প্রাণ তুমি কেড়ে নিয়েছো, তাহলে তুমি কি অপরাধী নও? হ্যাঁ, আমি অপরাধী। আর সেই অপরাধ করেছিলাম মানুষ নামে জানোয়ারদের রক্ত ঝরিয়ে, আর সেই জানোয়ারদের একজন। তাহলে নাও, ওর সাথে নিজের বোনকে খুন করে এমন এক অপরাধী হিসেবে নিজেকে চিহ্নিত করো যা সবার জীবনে ইতিহাস হয়ে থাকবে। আর তা যদি না পারো, তাহলে বোনের মুখের দিকে তাকিয়ে ওকে ক্ষমা করে দাও। না, তুই কোন যুক্তি দিয়ে আমাকে আমার সিদ্ধান্ত থেকে সরাতে পারবি না। আমার চেয়ে যদি আমার শত্রুর উপর তোদের দরদ বেশি হয়ে থাকে, তাহলে যা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে ওই শত্রুর সাথে সম্পর্ক কর। আজ থেকে তোদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। ভাইয়া, ভাইয়া দাঁড়াও, ভাইয়া। আসি ভাবি, চল দোলা। না দুরন্ত, তোমরা আমাদের পর করে দিয়ে চলে যেও না। ভাবি, আমার ভাইয়ার আদেশে আমি নিজের জীবন দিতে পারি। তুমি আমাকে ক্ষমা করো ভাবি। তোমার কথা রাখতে গিয়ে আমি তাকে অসম্মান করতে পারবো না। চাচু, তুমি যেও না চাচু, তোমাদের ছেড়ে আমি থাকতে পারবো না চাচু। আমি মরে যাবো চাচু, আমি মরে যাবো। ওরা চলে যাচ্ছে, ওরা তোমার বুকের ধন। ওদের প্রতি তুমি এতটা নিষ্ঠুর হয়েও না, ওদেরকে তুমি ফেরাও, ফেরাও। আব্বু, আব্বু, চাচু বাবু চলে যাচ্ছে, তুমি ওদের যেতে দাও না। চাচুদের ফেরাও, আব্বু দরজা খোলো, চাচু বাবু চলে যাচ্ছে, চাচুদের ফেরাও। আব্বু দরজা খোলো, আব্বু দরজা খোলো, আব্বু চাচুরা চলে যাচ্ছে, ওদের ফেরাও। আব্বু, আব্বু দরজা খোলো, আব্বু চাচু চলে গেলে আমি মরে যাবো। আব্বু, তোর জন্য, শুধু তোর জন্য আমার ফেরেশতার মতো ভাইকে, আমার মায়ের মতো ভাবিকে, আমার কলিজার টুকরা বাপ্পিকে যন্ত্রণার সাগরে ভাসিয়ে দিয়ে এলাম। ভাইয়া, আমাকে মাফ করে দিন। আমি কথা দিচ্ছি, আমার জন্য আজ আপনাদের একে আত্মায় বাঁধা যে রক্তের বন্ধন ছিন্ন হয়ে গেল, আমার জীবনের বিনিময়ে হলেও আজ না হয় কাল একদিন আমি তো এক করে দেব। সামান্য প্রজা দিয়ে এমন চাল চেলেছি, রাজার মন্ত্রী রূপে দুই ভাইয়ের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। ভাইজান, নিজের কপালে তো আর চুমু খাওয়া যায় না, তাই তোমার কপালে চুমুটা খেলাম। সত্যি তোমার বুদ্ধির প্যাচে ওরা দু ভাই আলাদা হয়ে গেছে। ওদের কষ্ট আমাদের জীবনে আনন্দের বাতাস হয়ে দোলা খাচ্ছে। তাই বলে ঢাক ঢোল বাজিয়ে বসে থাকলে চলবে না। প্রতিশোধের বলটা একটা লাথি মেরে গোলটা দিতে হবে। আমি আজরাইলের ভাই, ওদের আর বাঁচার উপায় নাই। শুধু সিরাজ নয়, সিরাজ নগরটাকে গোরস্থান বানিয়ে ছাড়বো। দোলা, আজ এই শুভ দিনে তোমার চোখের পানি দিয়ে আনন্দটা মাটি করে দিও না। প্রাণ খুলে হাসো লক্ষ্মীটি।
ভাইয়া, তুমি আমাকে পর করে দিলেও এই আত্মার সাথে মিশে আছো। তোমার আমার আত্মার বন্ধন কেউ কখনো ছিন্ন করতে পারবে না ভাইয়া, কারণ তুমি আমার আত্মার সত্তা। আমি মরে গেলেও সেই সত্তাকে হত্যা করতে পারবো না ভাইয়া। তুমি জানো না ভাইয়া, তোমার অভাবে আমার এই বুকের ভেতরটা যন্ত্রণায় ছটফট করছে। তোমার অনুমতি ছাড়া কখনো এক গ্লাস পানি পর্যন্ত মুখে দিইনি, অথচ আজ তোমার অনুমতি ছাড়াই আমাদের চোখের মনি বোনটাকে রানার হাতে তুলে দিতে বাধ্য হয়েছে। তুমি আমাকে ক্ষমা করে দিও ভাইয়া, ওদেরকে দোয়া করো। দুরন্ত, তোমার একাকিত্ব জীবনে আমি ছায়া হয়ে থাকবো। তোমার এই দুঃখ কষ্ট আমি দূর করতে পারবো না সত্যি, কিন্তু তোমার কষ্টের ভাগিদার হয়ে পাশে থাকবো। তোমার বুকের যন্ত্রণা দূর করে দেবার জন্য যদি নিজের জীবন দিতে হয়, তাহলে সেই জীবন ভাইয়ের হাতে সঁপে দিয়ে ভাইয়ার বুকে তোমাকে তুলে দেব। মন, হ্যাঁ দুরন্ত, তুমি বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু আমি বুঝতে পারছি তোমাকে হারিয়ে ভাইয়াও শান্তিতে নেই। এই ছবিটা এখানে কেন? তুলে দাও। ওদের কোনো স্মৃতিচিহ্ন আমি এই বাড়িতে রাখবো না। মুখ দিয়ে যা বলছো সে কথা কি তোমার মন থেকে বলা? দুর্জয় চৌধুরী যেটা বলে সেটাই বড় কথা। মিথ্যে বললে। তোমার মনের কথাগুলো যে ব্যথার জল হয়ে চোখ দিয়ে গড়িয়ে পড়ছে তা আমি দেখেছি। তাই বলছিলাম, দুরন্ত রানাদোলার বিয়ে দিয়ে ভাইয়ের দায়িত্ব পালন করেছে, বুকে নাই বানিলে পা বাড়িয়ে ওদেরকে দোয়া চাওয়ার সুযোগ দিয়ে তোমাকে তোমার দায়িত্ব পালন করা উচিত। কোনটা উচিত আর কোনটা অনুচিত তা আমাকে শিখিও না। শিক্ষা তো তুমি আমাকে দিয়েছো, যাকে বলে উচিত শিক্ষা। যার শত্রুতা রেশ ধরে রক্তের ভাই বোনকে বাড়ি ছাড়া করেছো, যার মুখের দিকে তাকিয়ে বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছিলে, যার খুশির জন্য সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়ে আমাকে স্ত্রী মর্যাদা দিয়েছো, তোমার সে বুকের দন বাপ্পি আজ ঘুমায় না, দিন রাত চাচ্চু চাচ্চু বলে কাঁদছে, ফুপি ফুপি বলে অস্থির হয়ে আছে। অশান্তির ঝড় তোমার মনটাকে উলট পালট করে দিচ্ছে। দুর্জয়, এখনো সময় আছে, ওদেরকে তুমি ফিরিয়ে আনো। হ্যাঁ বড় ভাই, ওনাকে ফিরায় আনেন। না, ওদের কাছে আমার চেয়ে যখন ওই রানাই বড় হয়ে গেছে, তখন আমি মনকে পাশন করে মরে যাব। তবুও নিজের আদর্শকে ছোট করব না, কিছুতেই না। তোরা এখানে কি চাস? বিয়ে খেলা তো ভালোই খেলেছিস, এবার কলার ছোকলার মতো দুর্জার বোনকে ডাস্টবিনে ফেলে ফিরে চল। না, তোদের ষড়যন্ত্রের জালে পড়ে আমি যা করেছি, দোলাকে বিয়ে করে সে জাল থেকে আমি বেরিয়ে এসেছি। না, বাবার হুকুম অমান্য করলে পরিণাম কি হবে তা তুই ভালো করে জানিস। সুতরাং আমি যা বললাম তাই কর। খবর তথা বলিস, তাহলে আমি তোদের রক্তের বন্যায় আমার জীবনের সব অন্যায় ধুয়ে ফেলবো। তার মানে নতুন বউয়ের ভালোবাসার টানে আমাদের রানা বেঁচে থেকেও মৃত। তাই মৃত মানুষকে মাটির উপর রাখার মতো পাপ আমি করতে চাই না। আজ এখানেই তো লাশ আমি দহন করবো।
ভাইয়া ভাইয়া রানা যে বেঈমানি করেছে তার পরিণাম ওর জানা নেই। আপনকে পর করে শত্রুকে আপন করে নেওয়ার পরিণাম ওকে কেটে বটি বটি করে হিয়া ঝুলে কুত্তা দিয়ে খাওয়াবো। তোর মাঝে দলিল বিতরণ করবে কি? তাহলে নতুন কোন চাল ছেলে কারেন্ট জালে ওকে ভাসাবো। শত চেষ্টা করে বাঁচতে পারবে না। এই, তোরা শহরে গিয়ে এমন মারণাস্ত্র আর বোমা নিয়ে আসবি যাতে দুর্জয় সহ ওই ভিখারির দল কৃষকদের মরু খবর দেওয়া যায়। ঠিক আছে বাবা, আয় গেল। শোনো ভাইজান, ওরা যদি আসতে দেরি করে তাহলে আমাদের হাতে দেরি পড়ে বসে থাকলে চলবে না। আমরা হামলার প্রস্তুতি নিয়ে সময় মতো মামলা খালাস করে দেব। না, আমি বেঁচে থাকতে ওরা আমার ভাইয়ের তিল পরিমাণ ক্ষতি করতে পারবে না। তাহলে এক্ষুনি রেল স্টেশনে গিয়ে জন আর কালুকে আটকাও। আজ শুভ নববর্ষের দিনে কি দেখছি? মেঘ না চাইতেই বৃষ্টি। দুরন্ত তুই নিজেই জমের ঘরে ধরা দিলি। জমের ঘর? আরে হাসার কথা তো আমার, আর তুই হাসছিস। কে হাসবে আর কে কাঁদবে তা আজ আমি দেখব। এই, তাহলে দেখ, তোরা দাঁড়িয়ে দেখছিস কি? ধর। আমাকে মারার আগে তুই নিজেই তোমাকে মারা যাবি, আমি সেই পথ তৈরি করে এসেছি। তাই, কিন্তু আখিরি রাস্তায় দাঁড়িয়ে আছে তোর ভাই। কিছুক্ষণের মধ্যে তোর ভাইয়ের ক্ষত বিক্ষত দেহটাকে সাদা কাফনে ঢেকে দেওয়ার ব্যবস্থা করেছি আমি। আর তোকে যখন পেয়ে গেছি তখন এক কাফনে দুই ভাইয়ের দাফনের ব্যবস্থা করব। আকরাম, দাফন কাফন কার ভাগ্যে লেখা আছে তা একমাত্র খোদাই জানে, কিন্তু আজ তোকে আমি জানাবো। নে কথা বল। হ্যালো, হ্যালো, কথা বল, 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 কথা বল। বাবা, আমাদেরকে কি হয়েছে বাবা তোদের? কি হয়েছে? বাবা, হ্যালো, হ্যালো, কিরে কেমন লাগছে বল? কাফনের কাপড় এবার কে পরবে? আকরাম, আমার ভাইয়ের কিছু হলে তোর বংশের শেষ প্রদীপ নিভে যাবে। যা, তুই নিজে গিয়ে আমার ভাইয়ের হেফাজত কর। তা না হলে আমার একটি ফোনে তোর মনে সন্তান হারানোর বজ্রাঘাত হবে। না, আমার ছেলে আর ভাগিনাকে মেরো না। আমি কথা দিচ্ছি, তোমার ভাইকে মাথায় তুলে তোমার কাছে এনে দেবো। আমার মায়ের কসম খেয়ে বলছি। যা, তোরা ঘুরান রাস্তা। আমার ভাইয়ার মতো বীর পুরুষকে তোর মতো কাপুরুষের মাথায় করে আনার শক্তি নেই। তাই গ্রামের সকলের সামনে আমার ভাইয়ার পা ধরে তুই ক্ষমা চাইবি। তুমি ভাইয়ের জন্য জান দিতে পারলে আমি ছেলের জন্য মান সম্মানে ভয় করি না। চলো। প্রাণ প্রিয় গ্রামবাসী, আজকের এই নববর্ষের দিনে আপনাদের জন্য বাড়তি আনন্দ হলো, আপনারা যারা আমার জমিতে বর্গা চাষ করতেন আজ তারা নিজেরাই সেই জমির মালিক। এই হচ্ছে আপনাদের দলিল। মাদবর সাহেব, আপনার দায়িত্বে সবাইকে বুঝিয়ে দেবেন। দুর্জয় চৌধুরী, দুর্জয় চৌধুরী জিন্দাবাদ, জিন্দাবাদ, দুর্জয় চৌধুরী জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনি আসলে মানুষ নন, ফেরেশতা। তা না হলে বাপ দাদার জমি কেউ কি এমনি করে বিলিয়ে দিতে পারে? এই গায়ের মাটি আর মানুষকে আমি ভালোবাসি। এ হচ্ছে আমার ভালোবাসার প্রতিদান। এই দান কেড়ে নেওয়ার চেষ্টা করলে
ওই হিরাজের কেউ প্রাণে বাঁচবে না। জয় হোক, জয় হোক, হ্যাঁ, এবার আপনাদের দোয়া সেই ক্ষয়ের পালা। তারপর জয়ের মালা পরে হিরাঝিলের আসনে বসবো। খুদা হাফেজ। সালাম আলাইকুম। চৌধুরী সাহেব, আসসালামু আলাইকুম। ভয়ান করিস না ভাই। শোন, দুরন্ত হারামজাদার ডন আর কালুকে কিডন্যাপ করেছে। দুর্জয়কে কিচ্ছু করা যাবে না। ওর পা ধরে ক্ষমা না চাইলে ডন কালুকে তুরন্ত মেরে ফেলবে। ভাই আমার, ভাই ভাই ঠান্ডা ভাই, ঠান্ডা। সালাম আলাইকুম। দুর্জয়, তুমি অসহায় মানুষের জন্য এত ভালো কাজ করছো, আর অমানুষের মতো আমি তোমাকে মারার জন্য খুরমকে পাঠিয়েছি। তার জন্য দুরন্ত আর রানা আমার ছেলে ডন আর ভাগিনা কালুকে কিডন্যাপ করেছে। আমি 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 তোমার পায়ে পড়ি। কুকুরের লেজ তাহলে সোজা হলো। আমাকে ক্ষমা করো, আমি আর কখনো তোমার পিছু লাগতে যাব না। ওদেরকে ছেড়ে দাও ভাই। এই, তোর ছেলে আর ভাগিনাকে নিয়ে যা। চল বাবা, চল চল খুরম, চল। রানা, তাড়াতাড়ি নিয়ে চল। আব্বু, কতদিন পর চাচা আর ফুপুকে দেখলাম। আজ ওনাদের যেতে দিও না আব্বু। চাচাদের ফেরাও, ফেরাও আব্বু। তুমি যাও বাবা, ওদেরকে ফেরাও। চাচু, চাচু দাঁড়াও, চাচু যেও না। চাচু, 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 আমি তোমাকে চলে যেতে দেবো না চাচু। তোমাকে ছাড়া আমি মরে যাবো চাচু। না, লক্ষ্মী বাবা আমার ও কথা বলে না। আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না, কখনো যাব না। সত্যি বলছো? সত্যি বলছি। দুরন্ত, তোর কথাই সত্যি হয়েছে ভাই। শত্রু যে আপনের চেয়ে বড় হতে পারে, রানাকে দিয়ে তুই তা প্রমাণ করেছিস। সত্যি আমি যা পারিনি, তুই রানার মতো আদর্শবান ছেলের হাতে দোলাকে তুলে দিয়ে সেই দায়িত্ব পালন করেছিস। ভুল আমারই হয়েছিল, আমাকে তুই ক্ষমা করে দে। এ কি করছো তুমি? যে হাত আমার জীবনে ছায়া হয়ে আছে, আমাকে মায়া মমতা দিয়ে আপন করে রেখেছে, সে হাতকে অপমান করে আমাকে অপরাধী করো না ভাইয়া। ভাইয়া দণ্ডে বাবা আমার, তোকে আমি বাঁচাতে পারলাম না। তোকে বাঁচাবার জন্য আমার মান সম্মান লোক লজ্জা সব ভুলে দুর্জয়ের পা ধরেছিলাম, তবু তোকে বাঁচাতে পারলাম না। ডন, আমি তোর আত্মার কসম খেয়ে বলছি, এবার দুর্জয়কে আমার হাতে মরতেই হবে। আমি ওর কলিজা ছিঁড়ে এনে এই হীরা ঝিলে ঝুলিয়ে রাখবো, যা দেখে তোর আত্মা শান্তি পাবে। চুপ কর! এই বুড়ি, তুই আমার গায়ে হাত তুলেছিস, আমার গায়ে। বেশ করেছি, গত 30 বছর ধরে দেখে আসছিস একে মেরে দেবো ওকে মেরে দেবো বলে শুধু শুধু চিৎকার করিস। আরে তোদের জন্য এই বংশের শেষ প্রদীপ নিভে গেল। আমি আর ওই খুনোখুনো হিংসা বিদ্বেষের মধ্যে নেই। আমি তোমার সাথে একমত। হিংসা মারামারি করে ডনের মতো আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। এই বুড়ি বল, প্রতিশোধ না নিয়ে কি করতে চাস তুই? আমি চাই তোরা বেঁচে থাক, আর তাই
আমি ঠিক করেছি এই মারামারি খুনোখুনি ভুলে গিয়ে দুই পরিবার এক সুতোয় বাঁধতে, দুরন্তের সাথে মুনের বিয়ে দিতে। এই বুড়ি, তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ ভাইজান, এখনো সময় আছে। এই বুড়িকে পাগলা গারুতে পাঠাও, তা না হলে আমি পাগল হয়ে এই বুড়িকে শেষ করে দেব। তাহলে তোরাও বাঁচতে পারবি না। আর তাই তোদের বাঁচাতে আমি এই পাগলামির পথ বেছে নিয়েছি। আমার উপর ভরসা রাখ, আমি যাই করি তোদের মঙ্গলের জন্যই করব। আমার ছেলে মরে আমার বুকের পাঁজর ভেঙে গেছে দাদি। তোর যে ভালো মনে হয় তুই তাই কর, যা তাই কর। দুর্জয়, দুরন্ত, কোথায় তোরা? আফরোজা বানু, তুমি? এ আমি স্বপ্ন দেখছি না সত্যি দেখছি? কিছু কিছু স্বপ্ন আছে যা সত্যি হয়ে যায়। তাই তো দেখছি আমরা যার চোখের বালি, যে আমাদের মৃত্যু কামনায় দিন গুনছে, সেই মানবী নামের দানবী কোন কারণে সিরাজ মঞ্জিলে পা রেখেছে? পা দিয়েছি ঘা খাওয়ার জন্য নয় রে ভাই। আমি এসেছি আমাদের দুই পরিবার আর দুই গ্রামকে একত্র করে জাত শত্রুতা সংঘর্ষ বন্ধ করতে। বাহ, ভূতের মুখে রাম নাম? না, দাদির মুখে নাতিদের জয়ের নাম শুনেই আমি মরতে চাই। আর তাই আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি ভাই। দুরন্তর সাথে মনের বিয়ে দিয়ে দুই পরিবারের মিলন দেখে যেতে পারলে আমি যে মরেও শান্তি পাবো। ভাই দুর্জয়, জীবনে যে পাপ করেছি, এই পুণ্যের কাজটুকু করে আমাকে তার প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও ভাই। দুর্জয়, তুমি না করো না। এই বিয়েতে রাজি হয়ে শত্রুতা ইতি টেনে দাও। ভাবি, ভাইয়া যা ভালো মনে করবে তাই হবে। বড় ভাই, আল্লাহ মুখ তুলে চাইছেন, আপনি রাজি হয়ে যান, না করেন না। দাদি, তুমি এসেছো বলে বলছি না। কথায় বলে মানুষ মরে গেলে পচে যায় আর বেঁচে থাকলে বদলায়। আমার ভাই রানা তা প্রমাণ করে দিয়েছে। সেই বিশ্বাসে আমি তোমার প্রস্তাবে রাজি। দুর্জয় ভাই আমার, আমি জানতাম তুমি আমার কথা ফেলবে না। আছি সে কি দাদি, মিলনের দুধ হয়ে এই প্রথম আমাদের বাড়িতে এলেন, অন্তত মিষ্টি মুক্ত করে যাবেন। এখন না নামবো, খাবার জমা থাক, বিয়ের পর এসে পেট ভরে খাবো। চল চালু। তোমাকে ভালোবেসে জিতে গেছি যত বাজি, দেবে না কেউ বাধা, সকলেই আছে রাজি।
বেলা, তুমি ভেতরে যাও, আমি এদিকটা দেখছি। ওকে। নাও খাও। আমি খাবো না, তুমি চাচু তুমি বসো, আমি চাচি আম্মাকে দেখে আসি। আচ্ছা দাও। আব্বু চাচির কাছে যাই। ঠিক আছে। সবগুলো দরজা বন্ধ করে। মানের দল বরং খেলা যখন খেলতে নেমেছিস তখন এত আয়োজনের কি দরকার ছিল? আর নারী নামের কলঙ্কিনী যে বুদ্ধি করে দুই ভাইয়ের জীবন কেড়ে নেওয়ার ফাঁদ পেতেছিস, আজ সেই ফাঁদে তোরা নিজেরাই মার পড়বি। আই গেল মা, ওকে নিয়ে আটকে রাখ। যা। চাচু আম্মুকে ওরা মেরে ফেলেছে। ওঠো চাচু, ওঠো।
যা পারোনি আজ আমি তাই করব। এই হীরা ছিল চাঁদ শত্রুদের রক্তে লাল করে দিয়ে রক্তে মাখা বিজয় পতাকা সিরাজ মঞ্জিলে উড়াবো। আমার দাদির গায়ে হাত দিলে আমি তোর লাশ ফেলে দেব। তুই আমাদের চাঁদ শত্রু, তোকে বাঁচিয়ে রেখে তিল তিল করে মৃত্যু যন্ত্রণা দিয়ে মারবো। যতদিন তুই বেঁচে থাকবি ততদিন তুই নিজের নাতিদের লাশের চেহারা দেখবি আর প্রতিদিন একবার করে মরবি। সমস্ত শত্রুতার জন্ম দিয়েছিস তুই, আর আজ তোর চোখের সামনে সমস্ত শত্রুদের খতম করে দিলাম আমি। আমিন। বড়দের চলে যেতে নেই, দাঁতে পোকা ধরে।